টপিক হচ্ছে 1972 সালে শ্রীমতী প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে ইমার্জেন্সি ছিল তার সম্বন্ধে। তো 1972 সালে ইমার্জেন্সি, 1972 সাল ইমার্জেন্সি 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 ভারতের সংবিধানে জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। সো এমার্জেন্সি জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। জার্মানির সংবিধানকে উইমার সংবিধান বলা হয়, উইমার। সো জার্মানি থেকে নেওয়া হয়েছে। সো ভারতের সংবিধানে আর্টিকেল 352-তে ইমার্জেন্সি কথা বলেছে। আর্টিকেল 352-তে ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলা হয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি হওয়ার কারণ হলো ওয়ার, আর্ম রেবেলিয়নকে 44 অ্যামেন্ডমেন্ট 1978 সালে চেঞ্জ করে ইন্টারনাল ডিস্টারবেন্স করেছে। সো আর্ম রেবেলিয়ন এছাড়াও এক্সটার্নাল অ্যাগ্রেশন এর কারণে ন্যাশনাল ইমার্জেন্সি ডাকা হয়। এক্সটার্নাল অ্যাগ্রেশন এই সময় আর্টিকেল 358 সাসপেন্ড করা হয়। আর্টিকেল 358 অনুযায়ী সংবিধান আর্টিকেল 19 সাসপেন্ড করা হয়। এছাড়াও আর্টিকেল 59 ফান্ডামেন্টাল রাইটস 20-21 সাসপেন্ড করা হয়। সো আর্টিকেল 359 মাধ্যমে 20-21 সাসপেন্ড করা হয়। ইমপ্যাক্ট এমার্জেন্সি ফলে কি ইমপ্যাক্ট ঘটে? ইমপ্যাক্ট হলো সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে ফেডারেল স্ট্রাকচার তার সম্পর্ক নষ্ট হয়। ইমপ্যাক্ট ফেডারেল স্ট্রাকচার convert the federal structure. So impact convert federal structure. এছাড়াও সাধারণত লোকসভার মেম্বার অফ পার্লামেন্টের টাইম মেয়াদকাল 5 বছর। সো টার্ম অফ টেনিওর 1 বছর এক্সটেন্ড হয়েছে। সো টার্ম অফ টেনিওর। এছাড়াও ফাইন্যান্সিয়াল অ্যালোকেশনে ব্যাঘাত ঘটায়। সো ফাইন্যান্সিয়াল অ্যালোকেশনে ব্যাঘাত ঘটায়। নেক্সট, পলিটিক্যাল এবং সোশ্যাল ইকোনমিক কারণে শেষ 1972 সালে আয়রন লেডি ভারতের ইন্দিরা গান্ধী এই সার্কিউমিস্টেন্স পলিটিক্যাল এবং সোশিও সার্কিউমিস্টেন্স ইন ইন্ডিয়া লিডিং ইমার্জেন্সি। পলিটিক্যাল এবং সোশ্যাল সার্কুলার। নেক্সট, 1966 সালে জানুয়ারি মাসে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হয়। তো 1966 সালে জানুয়ারিতে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ইলেক্টেড। সো প্রাইম মিনিস্টার 1966 সালে ইন্দিরা গান্ধী। কংগ্রেসের মধ্যে স্প্লিট দেখা যায় 1969 সালে। কংগ্রেস স্প্লিট হয়ে যায়, ওই স্প্লিটে ভাগ হয়ে যায়। কারণ ইন্দিরা গান্ধী অপোজিশন যে লিডার থাকে তার জেলে ঢুকে দেয় যখন ইলেকশনের সময় ইন্দিরা গান্ধী। তো 1973 থেকে 76 সালে পলিটিক্যাল যারা ছিল তাদেরকে জেলে ঢুকে দেয়। পলিটিক্যাল অপোজিশন যারা ছিল অপোজিশন লিডারগুলোকে জেলে ঢুকে দিয়েছিল, কারণ যে ভোটে জেতার জন্য। সো অপোজিশন জেলে। নেক্সট, 1971 সালে অপোজিশন রাজনারায়ণ রেফার করে দেয়। সো 1971 সালে রাজনারায়ণ অপোজিশন লিডার ছিল। অপোজিশন লিডার রাজনারায়ণ এফআইআর করে দেয় প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইন্দিরা গান্ধীর উপর, এবং
এবং এরা কোর্টে তাকে সামান্য জন্য ডাকে এবং পরে সুপ্রিম কোর্ট তা রদ করে দেয়। 1975 ডিক্লারেশন এমার্জেন্সি এন্ড অফ এমার্জেন্সি পর এন্ড অফ এমার্জেন্সি হওয়ার পর ইন্দিরা গান্ধী আবার ফ্রেশ ইলেকশন করার জন্য রাজি হয়। তো ফ্রেশ ইলেকশন করার পর কংগ্রেস পার্টি হেরে যায় এবং সেই সময় প্রাইম মিনিস্টার হিসাবে মোরারজি দেশাই বিজেপি থেকে আসে। তো ইলেকশনে হেরে যায়, ফ্রেশ ইলেকশন, এবং প্রাইম মিনিস্টার হয় মোরারজি দেশাই। তো বিজেপি থেকে আসে, জনতা বাজপা থেকে পলিটিক্যাল পাওয়ার আসে এবং এর ফলে 44 অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ইন্দিরা গান্ধী 42 অ্যামেন্ডমেন্ট 1976 সালে, আর 44 অ্যামেন্ডমেন্ট হয় মোরারজি দেশাই। 44 অ্যামেন্ডমেন্ট 1978 সালে হয়। তো 44 অ্যামেন্ডমেন্ট 1928 সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্ব হয়। তো 44 অ্যামেন্ডমেন্ট 1978 সালে। নেক্সট, so what happened during the emergency? What happened during emergency? Number one, suspension or civil rights. Suspension all civil rights. So suspension করতে all civil rights, এছাড়াও লিগ্যাল চেঞ্জ, তারপর হচ্ছে লিগ্যাল চেঞ্জ করে দেয় ফান্ডামেন্টাল রাইটস ব্যাড ঘটায়। ফান্ডামেন্টাল রাইটস স্টেটে ফেডারেলের সমস্যা হয়। নেক্সট, how did the emergency change in India politics? Emergency change Indian politics. How emergency change Indian politics. ভোটে হারার পর কংগ্রেস রেপুটেশন। So dented the Congress reputation. এছাড়া ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট মোরারজি দেশাই নেতৃত্বে বাজপা থেকে আসে। তো ফার্স্ট নন কংগ্রেস পিএম মোরারজি দেশাই প্রাইম মিনিস্টার মোরারজি দেশাই বিজেপি থেকে আসে। নেক্সট, এছাড়াও সেই সময় ইমার্জিং অফ ইউথ লিডার যেমন লালু প্রসাদ যাদব ফেমাস ছিল। সো emergency of new youth leader. এছাড়া কামিং টুগেদার অফ সোশ্যাল ফোর্স, এছাড়া বিভিন্ন ধরনের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড ও ব্যাকওয়ার্ড ক্লাসেস। সো কামিং টুগেদার অফ দ্য সোশ্যাল ফোর্স, সোশ্যাল ফোর্স। সো আজকে টপিক 1972 সালে এমার্জেন্সি লেড বাই ইন্দিরা গান্ধী। সো ইন্দিরা গান্ধী আয়রন ম্যান বলা হয়। ইন্দিরা গান্ধী একটি ভালো কাজ, ইন্দিরা গান্ধী নিউক্লিয়ার বম মেরেছিল, নিউক্লিয়ার বম বানানোর পরিকল্পনা ইন্দিরা গান্ধী